আযাব যখন শুরু হয়ে গেল আল্লাহর গোলাম লূত আলাইহিস সালাম তার আপন কন্যা বিবিদেরকে নিয়ে হাঁটা শুরু করে দিলেন। দুনিয়ার জমিনে যান, জর্ডানে এখনো পর্যন্ত যাবেন। পৃথিবীর ইতিহাস কোরআনের সত্যতা প্রমাণ করার জন্য এখনো দুনিয়ার জমিনে বহু ইতিহাস বাকি আছে। লূত আলাইহিস সালাম আগালেন, পাহাড়ের গুহার ভিতর দিকে চলে যাবেন আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য। লূত আলাইহিস সালামের বিবি মনে মনে ভাবলো, হায় রে হায়, এ যেভাবে লন্ডভন্ড শুরু হলো আল্লাহর আযাব, এই না বুঝি আমার বিল্ডিং বালাখানা গণ সব চলে যাবে। এত আরামের জায়গা ছেড়ে কোথায় পালাই? লূত আলাইহিস সালামের বিবি পিছনের দিকে শুধু তাকায়। যেমনি তাকিয়েছে রে আল্লাহর গোলাম, আল্লাহ বলো তুই হলি নাম্বার ওয়ান, ওই জন্য আমি আল্লাহ আমার আযাবের ভিতরে তোকে আগে নেব এবং দুনিয়ার জমিনে যত মানুষ আসবে তোকে দুনিয়ার জমিনে একটা এমন নমুনা তৈরি করে দেব। আল্লাহর আযাবের ভিতরে লূত আলাইহিস সালামের বিবিকে আল্লাহ এই দুনিয়ার জমিনে পাথর বানিয়ে রেখে দিয়েছে। আমার আপনার আব্বা আবুল বাশার আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিলেন। কোথায়? জোরে বলেন। জান্নাতের ভিতরে ছিলেন। এই যে জান্নাতের ভিতরে ছিলেন, ওই জান্নাত থেকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন। কুল্লাহ বিতু মিনহা জামিআ। এই যে আল্লাহ পাঠিয়ে দিলেন, শুধু আদম আলাইহিস সালাম একা দুনিয়ায় আসলেন না, তার সব সন্তানগুলোকে জান্নাত থেকে দুনিয়ায় নিয়ে আসলেন। সব রূহ, সব আত্মাগুলো আদম আলাইহিস সালামের পিঠের উপরে আল্লাহ দিয়েছিলেন। কারণ প্রত্যেকটা সন্তান তার বাপের পিঠে সিটদারার উপরে থাকে, ওখান থেকে মায়ের গর্ভের ভিতরে আসে। তাহলে দুনিয়ার সব সন্তান তার আব্বার কাছে জান্নাত থেকে যখন পাঠিয়ে দিলেন দুনিয়ায়, আমরাও ছিলাম কোথায়? আমরাও দুনিয়ায়। এখন আপনি ভাবনা চিন্তা করে বলেন, মিস্টেকটা ছিল আব্বার, তাহলে আমরা সবাই দুনিয়াতে আসলাম কেন? আমাদের তো জান্নাতে থাকার কথা, কারণ আমার আসল বাপের বাড়ি হলো জান্নাত। আসল বাপের বাড়ি, কথা বলে না, আসল বাপের বাড়ি জান্নাত। পৈতৃক সম্পত্তি জান্নাত, পৈতৃক সম্পত্তি জান্নাত। এই যে জান্নাত আমার বাপের বাড়ি, মানে আমার আব্বা যে জান্নাতে প্রথম সৃষ্টির পর ছিলেন, ওটাই ছিল আমার আব্বার প্রথম ঘর। এখন চিন্তা ভাবনা করে যদি দেখি, যে জান্নাতের ভিতরে আমার আব্বা ছিলেন, তার সন্তানদেরকে দুনিয়ার জমিন থেকে ওই জান্নাতের জন্য তৈরি হতে হবে। এখন আমি যাব আমার আব্বার বাড়ি, যেখানে আমার আব্বা থাকতেন। সামান্য মিস্টেক হবার কারণে আল্লাহ নারাজ, আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। এখন চিন্তা ভাবনা করে এখানে যারা বসে আছে, তাহলে আব্বা যখন দুনিয়ায় আসলেন, ওটা মাটির নিচেই না মাটির উপরে? সবাই বলেন। মাটির উপরে। আচ্ছা, ওটা আসমানে নিচেই না আসমানের উপরে? তাড়াতাড়ি বলেন। আসমানের নিচেই আর মাটির উপরে। তাহলে মাটির নিচেতেও না, আসমানের উপরেও না।
তাহলে আমার আব্বা যে জায়গাটায় আসলো, যে মিডিলটায়, এটা আসমানের নিচে এবং জমিনের উপরে। তাহলে বোঝা গেল যে মানুষ জান্নাত জাহান্নাম যে জায়গাতেই যাক না কেন, আর যেখানকার জন্য তৈরি হোক, ওটা আসমানের উপরের লোক হবে না আর জমিনের নিচের লোক হবে না, সেটা হতে হবে আসমানের নিচের এবং জমিনের উপরের লোক। এখন আসমানের নিচের আর জমিনের উপরে লোক যখন হতে হবে, এখন খুব সূক্ষ্মভাবে যদি দেখেন, যত ঝামেলা, যত ঝঞ্ঝট, যত অ্যাক্সিডেন্ট, যত কাটাকাটি, যত মারামারি, যত ধোঁকাবাজি, যত বাটপাড়ি, যত ধাপ্পাবাজি, জমিনের নিচেই আসমানের উপরে, না আসমানের নিচেই জমিনের উপরে? তাড়াতাড়ি বলেন। আসমানের উপরে ঝামেলা, অ্যাক্সিডেন্ট, কাটাকাটি, ছিনতাইবাজি, কোন রকমের আসমানের উপরে। কিন্তু আসমানের উপরে আসমানবাসী আছে না নাই? আছে। জমিনের নিচেই জমিনের বাসিন্দার, জমিনের নিচের বাসিন্দার আছে। কিন্তু যত ঝামেলা হলো মাঝখানে। এখন আসমানের উপরের কথা বললেও সমস্যা নাই। আমি যদি এখন সারা রাত বয়ান করি আসমানের উপরের, না আইবি আসবে, না ডিআইবি আসবে, না গোয়েন্দা বিভাগ আসবে, না মোদিবাবুর সমস্যা হবে, না অমিত শাহর সমস্যা হবে, না অন্য কোনো দালালদের সমস্যা হবে। কিন্তু যখনই আসমানের নিচেই আর জমিনের উপরের কথা বলবো, তখনই শুধু ওদের না, আমাদের ভিতরেও ভেজাল লাগবে। এখন কেউ যদি বলে, না হুজুররা তোমরা যখন বয়ান করবে শুধু জান্নাতের কথা বলো আর জাহান্নামের কথা বলো আর কবরের কথা বলো, আমি আপনাকে জিজ্ঞাসা করি, জান্নাতের কথা আর জাহান্নামের কথা আর কবরের কথা বলো, দুনিয়ার ভালো আমল খারাপ আমল, এই দুনিয়ার জিন্দেগি বাদ দিয়ে কি কবর না আখিরাত কি হবে? দুনিয়া বাদ দিয়ে জান্নাত হবে, জাহান্নাম হবে, কবর হবে। যে কবরে যাবে তাকে দুনিয়াতে আসতে, কথা বলে না, যে কবরে যাবে তাকে দুনিয়াতে আসতে হবে। আর যে দুনিয়াতে আসবে তার জন্যে কবরও হবে, আর যে কবরে যাবে তার জন্যে হাসরও হবে, আর যে হাসরের যার জন্য হবে তার জন্যে জান্নাত ও জাহান্নাম। জোরে বলেন। এখান থেকে বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে বলেন, আসমানবাসী আল্লাহর ফেরেশতারা আসমানে আছে না নাই? তাড়াতাড়ি বলেন। ওরাও ইবাদত করে, আপনার থেকে বেশি না কম। কেমন ইবাদত? একটা সেকেন্ড এমন পাবেন না যে সেকেন্ডটা ফেরেশতারা আল্লাহর ইবাদত করে না। একটা সেকেন্ড এমন পাবেন না যে সেকেন্ডটা আল্লাহর ফেরেশতারা আল্লাহর ইবাদত, জোরে বলেন, করে না। সূরা তুরের ভিতরে আল্লাহ বললেন, ওয়াল বাইতিল মামুর, দুনিয়ার জমিনে আমার আপনার কিবলার নাম কি? বাইতুল্লাহ। আমার আপনার কিবলার নাম, জোরে বলেন, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার বলেন। आवाज तो कम से कम जोर से बोलो। কোরআন শোনার পরে জাতির আওয়াজ এত নিম্নমানের কেন হবে? আল্লাহ ক্লিয়ার করে দিলেন। ৪র্থ নম্বর পারা ১ম নম্বর সাফাই ক্লিয়ার করলেন, আমি আল্লাহ এই জমিন বানিয়েছি। কে বানিয়েছে?
ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا الذي جعل لكم الأرض فراشا والسماء بناء আল্লাহ কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেন এই জমিন আমি আল্লাহ বানিয়েছি, এই জমিনের মালিক আমি আল্লাহ, অন্য কেউ নয়। এই জমিন আমি আল্লাহ বানালাম, তাহলে আমার আল্লাহর আগে এই জমিন কেউ বানায়নি। তাহলে আল্লাহ যদি জমিন বানিয়েছেন, এই জমিনের মালিকের নাম জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এখন বিবেক দিয়ে বলেন জমিন হবে আল্লাহর আর হুকুম চলবে কার? আরে আর জোরসে বলেন না। মিছিলে স্লোগানের সময় তো এরকম আওয়াজ হয় না? তখন তো জিন্দাবাদ ফুঁড়ে বেরোয়। তাহলে আমি কর্তৃপক্ষকে বলবো এখন আপনাদের ওই রকমই কিছু একটা ব্যবস্থা করতে। আল্লাহ হেফাজত করুক। জুবান খোলেন। এ জাতি যে জায়গায় জুবান খোলার সেখানে বন্ধ করেছে, আর যে জায়গায় বন্ধ করার সেখানে এ জাতি জুবান খুলেছে, যার কারণে বাবরি আপনার কাছ থেকে চলে গেছে। যে জায়গায় এ জাতির জুবান খোলা, আপনি কি মনে করছেন? মনে করছেন বাস জমিতে ফসল হচ্ছে, সাতুলিয়ার হাতে বাজারে তুলে দিচ্ছি, লরি লরি মাল কলকাতায় চলে যাচ্ছে, একটার ফসলের পর আর একটা ফসল আসছে। আবার জীবন কি এইভাবে করে আমার দাদু কবরে গেছে, এইভাবে করে আমার বাপও গেছে, আর আমিও এইভাবে করে কবরে যাব। বাস বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দিবে, কবরে গিয়ে থরি বুঝেছে সলিমউদ্দিনের কি হচ্ছে। এইভাবে করেই তো জাতি তার জীবনগুলোকে শেষ করে দিয়েছে, মূল্যায়ন করেনি আর সময়ের উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। যদি সময়ের উপযুক্ত সিদ্ধান্ত এ জাতি গ্রহণ করত, তাহলে এ জাতির দশা এমন হতো হতো মার খায়ও মুসলমান, আর যাকে দিয়ে মারে সেটাও মাছের তেলে মাছ ভাজে, এ জাতি বুঝতে পারে না। মাছের তেলে মাছ ভাজে এ জাতি বুঝতে পারে না। যে মারছে সেও মুসলমান, যে মরছে সেও মুসলমান। অর্থাৎ যে নালিশ করবে সেও মুসলমান, আর যেটা জেলে ঢুকবে ওটাও মুসলমান, যেটা কবরে যাবে ওটাও মুসলমান, আর যেটা জাঙ্গায় বিধবা হয়ে ঘুরবে, এতিম হয়ে ঘুরবে, মিসকিন হয়ে ঘুরবে, সেটাও হবে মুসলমান। আর যেটা জেলখানায় যাবে ওটাও হবে মুসলমান, যেটা শাস্তি কাটবে ওটাও হবে মুসলমান। আর এ জাতি আবেগকে কাজে লাগায়, বাস এ জাতি আগাগোড়া কিছু দেখে না। আর এক জাতি ভাবে না যে আমার জন্য কবর আছে, কবরে কিন্তু কেউ আপনার সাথে থাকবে যাবে। তিনটে প্রশ্নের জবাব তুমি দেবে, ওখানে কোনো নেতা থাকবে না, কোনো ক্যাতা থাকবে না, ওখানে সব নেতা আপন আপন জায়গায়। নেতা তো পরের কথা, নিজের জন্মদাতা বাপও কবরে ঢুকবে না। নিজের জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, সেও পর্যন্ত কবরে উকি মেরে দেখবে না ছেলের অবস্থা দেখি। এইটা দেখে আমার বিবেক খোলে না যে যেখানে আমার মায়ের থেকে দরদিনী দুনিয়াতে আর কেউ না। জাতি আর কতদিন তেজপাতার মতন ব্যবহার হবে? তেজপাতা বোঝেননি? আপনাদের কি বলে ভাঙরে? তেজপাতাই বলে তো। তেজপাতা তো ভাঙরের লোক খায় নাকি? চিবিয়ে খান। তো বললেন তেজপাত খায়। তেজপাত খাওয়া হয় না তরকারিতে সেন করার লেগে দেওয়া হয়? জোরে বলেন।
সেন করার লেগে দেওয়া হয়। সিমুই রান্নাতে তেজপাতা দেন যেন সুস্বাদু হয়, খুশবুদার হয়, কারণ তেজপাতা ছাড়া খুশবু হবে না, আর খুনোখুনি এ জাতি তারা হবে না, এটা অন্যরাও বুঝে নিয়েছে। লটালাটি খুনোখুনি এদের দ্বারাতে ছাড়া হবে না, যেমন তেজপাতা ছাড়া চাপের খুশবু হবে না, তেজপাতা ছাড়া পোলাওয়ের খুশবু হবে না, তেজপাতা ছাড়া রান্নার খুশবু হবে না। কিন্তু বিনয়ের সাথে একজন দাঁড়িয়ে বলেন, রান্না করার পরে ওই তেজপাত যখন আপনার পাতে আসবে, ওর গায়ে যে শুরুয়াটাও লেগে থাকে চেটে দিয়ে ফেলে দিবেন। তখন তেজপাতার জায়গা কোথায় হয়? কথা বলেন না কেন? ডাস্ট টেবিল কোথায়? আপনার কি অবস্থা? কি পেয়েছেন? কি পেয়েছেন? 30টা রাজ্যের ভিতরে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মুসলিম নেই। 40 কোটি মুসলমানের ভারতবর্ষে। কটা এসপি আপনার? কটা ডিএম আপনার? কটা ডিএসপি? কটা আইজি? কটা ডিসিপি? কটা অ্যাডিশনাল এসপি? কটা ডেপুটি কমিশনার? কটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার? তালাশ করেছেন? কটা জজ বানিয়েছেন? কটা উকিল? কে লড়বে আপনার মামলা? জালিয়াতি তো সব ছায়া। যদি প্রকৃত বিচার ফাইসাল্লা সব জায়গায় হতো, তাহলে 1528 খ্রিস্টাব্দের তৈরিকৃত বাবরি মসজিদ এই দেশের আইনে শেষ হতো না। শুধু জাতি তেজপাতার মতন ব্যবহার হয়েছে, সব রান্নাতে তেজপাতা দিয়েছে। তেজপাতা মনে মনে ভাবছে, বাহ আমার কি দাম, দেখেছ চাপেতেও আছি, সিমুয়েতেও আছি, গোশ রান্নাতেও আছি, পোলাওয়েতেও আছি। বেটা আছিস তো সবে, পেয়েছিস কি সেটা বল। তোর গায়ে যে শুরুয়াটা লেগে থাকে, ওটাও খানেওয়ালা ওটাও রাখে না, ওটাও চেটে নিয়ে মাল ফেলে, যেন গায়ে শুরুয়া না যায়। জাতিকে ভাবা দরকার, নিজের পায়ে নিজে দাঁড়াতে শেখেন। লাঠি ধরে কতদিন চলবেন? হোঁচট খেয়ে কতদিন চলবেন? আপনার নবী, তার আদর্শ কোনো বিকলঙ্গ আদর্শ নয়। আপনার রবের কিতাব এমন কোন বিকলঙ্গ নীতির আদর্শ শেখায় না। কারণ শ্রেষ্ঠতম কিতাব, আজমতময় কিতাব হলো কোরআনুল কারীম, যা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। সারা দুনিয়ার সব মতদর্শের ভিতরে সেরা নাম্বার 1 আদর্শবান নবী পেয়েছি আমরা, যার আদর্শের কাছে সারা পৃথিবীর সমস্ত নীতি নৈতিকতা সব শেষ। আমার রসুলের আদর্শের কাছে সব ফিকে। যেখানে আমার রসুলের মতন আদর্শ আছে, সেখানে জাতি অন্যের কাছে কেন ভিক্ষা করবে? কোরআনুল কারীম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি সব রকমের জ্ঞান দিয়ে, সব রকমের আদর্শ দিয়ে, সব রকমের শক্তি দিয়ে। আমার রাসূল যখন দুনিয়ার জমিনে যাবে, সব নীতির উপরে, সব আদর্শের উপরে, সব বাড়ির উপরে যেন আমার হাবিবুল্লাহ
তার যে নীতি, তার যে আদর্শ, যেটা আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে দিলাম বিশ্ববাসীর জন্যে, সারা দুনিয়ার সব আদর্শের উপরে যেন আমার রসুলের আদর্শ বিজয়ী হতে পারে। এটা তো আল্লাহর ভাবনা। আর এই জাতির ভাবনা হলো আমার রসুলের আদর্শকে ছোট কর। একদিকে জুবান দিয়ে বললি নবী 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 নবী, কত নবী বলে চিৎকার করবি, তোর আদর্শটা কি নবীর মতন আছে নাকি? একবার নয় 10 বার ভাব। আর সব সময় মনে রাখবেন আল্লাহর গোলাম, দুশমন বাইরে না, প্রথম দুশমন ঘরের ভিতরে। প্রথম দুশমন, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, যদি বলেন পাবে কোথায়, মায়ার নবী মদিনাওয়ালা 40 বছরে কোনো দুশমন নাই, কিন্তু প্রথম যে দুশমন তৈরি হলো তার নিজের আপন চাচা আবু লাহাব হলো। কার চাচা? কথা বলে না। কার চাচা? নবীজির চাচা। কার বংশের মানুষ? জোরে বলেন। নবীর বংশের মানুষ। এখন প্রথম শত্রুকে নবীজির আপন বংশের মানুষ, নবীজির আপন চাচা। হাইরে আফসোস, মুসলমান যদি এটা বুঝে নিতে পারতাম তাহলে দুশমন বাইরে হবে না, দুশমন প্রথম হবে কোথায়? তাড়াতাড়ি বলেন। ঘরের ভিতরে। দুশমন ঘরে পাওয়া যাবে। নাম্বার 1 দুশমন ঘরের ভিতরে। লূত আলাইহিস সালামের মেন দুশমন কোথায়? কওমের ভিতরে, বাইরে না। তার আপন দুশমন ছিল তার নিজেরই স্ত্রী। লূত আলাইহিস সালামের দুশমন কোথায়? তাড়াতাড়ি বলেন। ঘরের ভিতরে আপন স্ত্রী। কোরআনুল কারীমের ভিতরে খুব সুন্দরভাবে এই সমস্ত ঘটনাগুলো বর্ণনা করেছেন আল্লাহর গোলাম। লূত আলাইহিস সালাম একজন নবী, কিন্তু তার বিবি কি? নবীর শত্রু। তার বিবি নবীর। এখন চিন্তা করে দেখেন, যে স্ত্রীকে নিয়ে ঘর করব, স্ত্রীর থেকে আপন আর কেউ হয়? যুবকগুলো, স্ত্রীর থেকে আপন কেউ হয়? স্ত্রী যখন পেলে বুড়ো মা আর বুড়ো বাপকে গরুর গোয়ালে পাঠিয়ে দিলে। হ্যালো, যেমনি বউ পেয়ে গেলে শ্বশুর বলল, বাবা তুমি তো মোটামুটি যা আছে সব হবে, এই সময় তাড়াতাড়ি কিটে বড় ক্লিয়ার হয়ে যাও। বলে আব্বা মা বয়স্ক, রান্না করে খাবে কি করে? বলে ও দেখার দরকার নাই, গরুর গোয়ালটা ফাঁকা আছে, ওখানে ঢুকিয়ে দাও। বউ বেটা সই খাটে, বাপ শুবে কোথায় সে চিন্তা করে করে রাত্রে হাঁটে। এখন চিন্তা করে দেখেন, বিবির থেকে কেউ আপন না, কিন্তু আল্লাহ বলেন লূত আলাইহিস সালাম নবী, তার সবথেকে বড় শত্রু হলো তারই বাড়িতে তার সহধর্মিনী। এখন নবী আর তার শত্রু সহধর্মিনী। ওই জন্য আল্লাহ কোরআনুল কারীম সূরার নাম সূরাতুল হাররিম 28 নম্বর পারা 20 নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করলেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু রাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। الله أكبر বলেন। আল্লাহ কোরআনুল কারীমে ক্লিয়ার করে দিলেন, নূহ আলাইহিস সালাম নবী, লূত আলাইহিস সালাম নবী, কিন্তু দুইজনাই নবী, কিন্তু দুইজনার বিবি জাহান্নামী। জাহান্নামীটা কেন রে আল্লাহর গোলাম? লূত আলাইহিস সালাম নবী, তার বিবি জাহান্নামী। লূত আলাইহিস সালামের বাড়িতে আল্লাহর ফেরেশতা আল্লাহ পাঠালেন। আল্লাহর ফেরেশতা লূত আলাইহিস সালামের বাড়িতে বর্তমান সময়ে দেখবেন সমকামিতা, সমকামিতা বৈধ, এখন আবার ফ্যাশন হয়ে গেছে। সমকামিতা বোঝেন তো?
হ্যাঁ, বেটা ছেলে বে কি, বেটা ছেলে বে, মেয়ে ছেলে বে। হাই রে ছাগল, একটা পাঁটা ছাগলের পিছনে ছোটে না, কথা বলে না। এটা পাঁটা ছাগলের পিছনে ছোটে না, কোনো পাঁটি ছাগলের পিছনে ছোটে না। কিন্তু এ মানুষ, যারা পৃথিবীর মনে করে সব থেকে জ্ঞানী, বুদ্ধিজীবী, সব থেকে শ্রেষ্ঠ, এ হতচ্ছাড়া বেটা ছেলের পিছনে ছোটে বলে সমকামিতা, যার যাকে পছন্দ, অসুবিধা কোথায়? বেটা ওর পিছনে ছুটলে সারা জীবন যদি 100টা বিয়ে করিস, 5টা করে তো ছেলে হবে। আরে নাউজুবিল্লাহটা বলেন না 3 দিন পরে বলবেন? বর্তমান সময়ে কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া, ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার যুগে, আপনার মিডিয়ার যুগে তালাশ করে দেখেন, আমাদের সব শিক্ষিত যুব সমাজ সব ওই পিছনে ছুটছে, শিক্ষিত যুবতী সমাজ সব ওই পিছনে ছুটছে। বলে অসুবিধা কোথায়? যার সাথে যার লাগে মন, কিবা হারি কিবা ডোম, অসুবিধা কোথায়? লেগিয়ে দিলেই হলো। আইরে হতচ্ছাড়া, তুই দেখবি না এটা বেটা ছেলে কুত্তার পিছনে ছোটে না। তুই মানুষ, তুই নিজেকে এত বুদ্ধিমান, এত শিক্ষিত, তুই সারা পৃথিবীর সভ্য মনে করিস, তুই বল তুই সভ্য না অসভ্য? তুমি যেটাকে সভ্য মনে করেছো, আমার রাসূলের আদর্শের ভিতরে এটা অসভ্য, কোরআনুল কারীমের আদর্শের কাছে এটা অসভ্য। কারণ পৃথিবীর প্রাকৃতিক যে সিস্টেম, এই সিস্টেম ধ্বংস হবে তোমাদের মতন এ সিস্টেম চালাতে গেলে। সেই লূত আলাইহিস সালামের বিবি যেমনি আল্লাহর ফেরেশতা বাড়ির ভিতরে আসলো, পুরুষ মানুষের রূপ ধারণ করে। লূত আলাইহিস সালামের বিবিদের, ওরে বাবা, এত সুন্দর সুন্দর চেহারা দেখতে, আর এত সুন্দর সুন্দর পুরুষ আমার ঘরে থাকবে, এই খবরটা বাইরে দিতে হবে না? তার কওমদের কাছে খবর পৌঁছে দিল, তোমরা এখানে আরাম করো, যাও আমার বাড়ির ভিতরে দেখো সুন্দর সুন্দর যুবকের আগমন, তোমরা এখানে আরাম করে বসে আছো। সমস্ত কওমের মানুষরা বলল, বাবা দারুণ সংবাদ দিলে, আমরা মজা করে আজকে উপভোগ করব। নাউযুবিল্লাহ বলে। সব কওম যখন লূত আলাইহিস সালামের ঘর যখন ঘিরে নিল আল্লাহর গোলাম, লূত আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন। আল্লাহর ফেরেশতারা বলেন, নবী গো, আপনার টেনশনের কোনো দরকার নাই, কারণ আমরা এমনি কোনো স্বাভাবিক মানুষ না, আমার প্রভের পক্ষ থেকে আমরা প্রেরিত ফেরেশতা, আপনার টেনশন নাই। আপনার এই গাদ্দার জাতিগুলোকে সাইজ করার জন্যই আল্লাহ পাঠিয়েছে। যেমনি আল্লাহর আযাব যখন শুরু হয়ে গেল, আল্লাহর গোলাম লূত আলাইহিস সালাম তার আপন কন্যা বিবিদেরকে নিয়ে হাঁটা শুরু করে দিলেন। দুনিয়ার জমিনে যান, জর্ডানে এখনো পর্যন্ত যাবেন। পৃথিবীর ইতিহাস, কোরআনের সত্যতা প্রমাণ করার জন্য এখনো দুনিয়ার জমিনে বহু ইতিহাস বাকি আছে। লূত আলাইহিস সালাম আগালেন, পাহাড়ের গুহার ভিতর দিকে চলে যাবেন আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য। লূত আলাইহিস সালামের বিবি মনে মনে ভাবলো, হায় রে হায়, এ যেভাবে লন্ডভন্ড শুরু হলো আল্লাহর আযাব, এই না বুঝি আমার বিল্ডিং বালাখানাগণ সব চলে যাবে? এত আরামের জায়গা ছেড়ে কোথায় পালাই? লূত আলাইহিস সালামের বিবি পিছনের দিকে শুধু তাকায়। যেমনি তাকিয়েছে আল্লাহর গোলাম, আল্লাহ বলো, তুই হলি নাম্বার 1, ওই জন্য আমি আল্লাহ আমার আযাবের ভিতরে তোকে আগে নেব, এবং দুনিয়ার জমিনে যত মানুষ আসবে তোকে দুনিয়ার জমিনে একটা এমন নমুনা তৈরি করে দেব। আল্লাহর আযাবের ভিতরে লূত আলাইহিস সালামের বিবিকে আল্লাহ এই দুনিয়ার জমিনে পাথর বানিয়ে রেখে দিয়েছে। এখনো পর্যন্ত লূত আলাইহিস সালামের বিবি এখনো পর্যন্ত সেই পাথরের মূর্তি, মানুষের আকৃতি নাই,
কিন্তু পাথরটা যেভাবে আল্লাহ বানিয়ে দিয়েছিলেন ওই পাথর এখনো পর্যন্ত দুনিয়ার ইতিহাসে জ্বলজ্বল করে দাঁড়িয়ে আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দেবেন। দুনিয়ার জমিনে মানুষকে নিদর্শনের জন্য আল্লাহ রেখেছেন। যেমন ফিরাউনের লাশ আল্লাহ দুনিয়ার জমিনে দেখানোর জন্য, মানুষের কাছে শেখানোর জন্য, দেখ আমি আল্লাহ কি না পারি। একদিন নয়, 2 দিন 3 দিনের ভিতরে লাশের পচন, ওই লাশের ভিতরে পোকা মাকড় সব ধরে যায়। কিন্তু ফিরাউনের লাশ একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, শত শত বছর নয়, হাজার হাজার বছর ধরে আমি আল্লাহ রেখে দিয়েছি পৃথিবীর মানুষকে হিদায়াতের জন্যে। সব থেকে বড় আশ্চর্যের বিষয়, যে মিশর জাদুঘরের ভিতরে ফিরাউনের লাশ, ওই ফিরাউনের লাশ ওর গায়ের ভিতরে প্রতি বছর তার যে গায়ের পশমগুলো, এই যে গায়ের পশমগুলো, একটা বাচ্চা ছেলের গায়ে পশম বেরোয়, সামান্য পশম দেখতে পাবেন। কিন্তু মানুষ যখন আস্তে আস্তে বাড়ে তার পশমও বাড়ে। কিন্তু ফিরাউনের আশ্চর্য ঘটনা, প্রতি বছর তার গায়ের পশম গণ পর্যন্ত বছরে একবার ওই জাদুঘরের কর্মীরা কিছু ইঁদুর, বিশেষভাবে ইঁদুর রেখে দিয়েছে। তারিখটা আমার ঠিক এই মুহূর্তে মনে নাই। ওই তারিখের দিনে ওই ফিরাউনের বডির উপরে ইঁদুরগুলোকে ছেড়ে দেওয়া হয়। ওই ইঁদুরগুলো ফিরাউনের গায়ের ওই যে বাড়া বাড়া পশমগুলোকে খেয়ে ফেলে। আবার 1 বছর হয়, আবারও পশম বাড়ে। এখনো পর্যন্ত গবেষণা করে মানুষ ক্লিয়ার করতে পারেনি যেটা মরা মানুষের পশম তার গায়ে কিভাবে বাড়তে থাকে। আল্লাহ বলেন বুঝবি না এগুলো। পৃথিবীর মানুষকে শিক্ষা দেবার জন্য আমি আল্লাহ একটা নমুনা দিয়ে দিলাম, এইভাবে দেখে রাখলো। কারণ আমি আল্লাহ যা কিছু সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। ওই জন্য মুসলমান রে, কারোর দিকে তাকিয়ে নয়, আমার দুশ্মন বাইরে না, আমার দুশ্মন, জোরে বলেন, আরো জোরে বলেন, ঘরে। কারণ আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে 28 নম্বর পারা 11 নম্বর সাফাই ক্লিয়ার করে দিয়েছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন শুনে রেখে দাও, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, আমার দ্বীনের বাতিকে যারা নিভাতে চাও, আর আমি আল্লাহ বলছি তোমরা শুনে নাও, আমার দ্বীনের বাতিকে যারা নিভাতে চাও, আমি আল্লাহ আমার ঘোষণাটা শুনে নাও, তোমরা কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে যাও, আমার দ্বীনের বাতিকে নেভানোর মতন ক্ষমতা না তোমার হবে, না তোমার 14 গোষ্ঠীর হবে। এ ধ্বংস করবে কারা? আমার আপনার ভিতরেই গাদ্দার বার হবে, আমার আপনার ভিতরেই তৈরি হবে। কারণ তার নমুনা একটা আপনাদেরকে প্রথম দেই।